তুই থাকবে শুনছে শালার বেহুদা নাতিনের কথা। নানি খালি পাড়ায় পাড়ায় ঘুরে কাম কাজ করে না। হলো কাজ কাম আমি করুম না, তুই হ্যাঁ কথা রাহস না কে? কি কোন কথা? যার গেল গাই তারিখেও কেবল শীত আইলো 2 দিন ধইরা, তাহলে আমি একা একা থাকি, নানির নয় থাকি, আমার ভালোই লাগে। বিয়া যদি তারিখে না করাই দরকার পড়ে হালাতে না দেবে না। তোর উপরে ঠাড়া পড়বো। তুই যে কথা কস 3 বছর ধরে ঘোরা বানাইছ, হালা বুইরা খাড়া জানি কনকার তোর নকে ঘোরা আর ভিক্ষা করে খাওয়া সমান কথা। নাথ ভাই এই তারিখে যদি আমার বিয়া না করাস তাহলে তোর রাতে আমার মরণ আসছে। এটা কথা কই, তোর নানি যে তুই আসি তুই আর বিয়া খেলদি কি করবি থাইকা? এই কারণেই তো কই হালা ডগ দেখছ, হ্যাঁ হালাই ফুইরাইছে কি নানিটা ফুইরাইছে। না না ভরা দিন না তোমার একটা প্রণাম করি। কুড়া তো কর ভাই, তাহলে সুজায়া খারো খার হয়েছি আবার প্রণামের তলে পড়বা না তো। ভগবান নানা রে দেখো ডাহাতি আজকে না জানি কি করে। কইছিলাম না প্রণামের তলে পড়বি, তোরে কইছিলাম না হক তো খারবার নিকা। এই এটা কাড্ডা কাড্ডা ফুরাইছ, শরম পাই নাই তো। একটা লোকেও দেখ নাই, খালি কাকু দেখছে একটু। কাকু দেখছুন একটুকুনি দেখছে। কন্যা যে তুই এটা কি ফিন্দাইছ কাড্ডা? এ রে আজকে তো নানি ডাবই রাই পড়ছি। নানি ডাবই রাইছ, নানি কি করবো? আরে হুকা দাঁত হইছাল উসেবে উসায়া পড়ছি আজকে। তোরে যে কি কমো। আচ্ছা না না মাঝি কর্ণধর বাড়ি আছো? মাঝি কর্ণধর, কারা গো কারা? মাঝি কর্ণধর বেরেক 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 বুকুন্দের বাচ্চা ঢুকে পড়ুন। কথা নাই পরিচয় নাই, খালি দুইটা ভরুন রবরবি। আমাকে চিনতে পারছো না? চিনে হারি নাই তো। আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর। প্রণাম সদাগর মশাই, প্রণাম। বেঁচে থাকো মাঝি কর্ণধর, নমস্কার। বেঁচে থাকো। কারা? তাড়াতাড়ি এই তো লাসে সদাগর। ও আগে প্রণাম কর প্রণাম কর। কি কর্ণধর, ও উনি তোমার কি হয়? রাম রাব্বা হয়। কি বললে? কে বেকাল কে কি না গস? আমি তো না 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 বিয়া করা না দেখে রাগের ছুটে কইছি। তোমাকে বিয়ে করাচ্ছে না দেখা তোমার নানাকে তুমি আব্বা বলছো? বিয়া করা না খালি কয় সদাগর মশাই। হ্যাঁ, ও একটু বেজাইলা তো। কি বেজাইলা? ওর একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? ও খালি বড় দিনই বিশ্বাই খালি এই যে এই যে এই যে কবার না করছি না ওটা। এটা তো অনেক সমস্যা। তাহলে তুমি বিছানায় পেশাব করো না তাহলে তোমার হেই। নানা বলছে? এই না এই যে হাসা কথা কইছি। আঙ্গ বেতে না। বলতে ও দেখুন কি কয়। কেউ যদি নিমন্ত্রণ দেয়, হ্যাঁ, খাওয়া দাওয়া যদি একটু কম দেয়, হেই বেতে হিসাব ঠিক আছে। মাঝি কর্ণধর, সদাগর মশাই কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে হ্যাঁ সেই যদি খানা দানা কম দেয়, হ্যাঁ পানি তাহলে বেশি জল খাও। বেশি করে খাও, সেই জন্যই তোমার পেশাবের বেগ হয়। শোনো, এটা কোনো অসুখ নয়। তাহলে একটা ব্যবস্থা করে দেন এই তারিখে। ব্যবস্থা অবশ্যই করব। শোনো মাঝি কর্ণধর, আমি হলাম এই তল্লাশের সদাগর। হ্যাঁ তোমার সমস্যা আমি সমাধান করব। বিয়া যদি না করে দেন তাহলে 3 মাসের নিগে আবার তো হাওলাত দেন। কে? মেয়ে মানুষ হাওলাত দেওয়া যায়, ও টাকা পয়সা হাওলাত দেওয়া যায়, কিন্তু মেয়ে মানুষ হাওলাত দেওয়া যায় না। শোনো মাঝি কর্ণধর, আমার ঘরে রয়েছে আমার ছোট্ট একটি বোন, লাল টুকটুকি। সেই বোনটাকে আমি তোমার কাছে বিয়ে দেবো। তাহলে কারণ একটু প্রণাম করে নি। কি বললে? বেঁচে থাকো, বেঁচে থাকো মাঝি কর্ণধর। ও যখন আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম, হ্যাঁ তোমার নানা আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল, হ্যাঁ কিন্তু তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করেছিলে। এ ওটা অনলাইনে করছিলাম, কি বললে? ইন্টারনেটে। ইন্টারনেটে? হ্যাঁ আমি এন থেকে করছি, আপনি এন থেকে পাইয়া গেছেন। ওরে বাপ রে বাপ, হ্যাঁ কেমন করে? ওটা মুরুখ। এটা সদাগর মশাই খালি মোবাইল টিপে তো ফাংশন বেশি ওই যে বুঝে। সিঙ্গাপুর থেকে
দেখে দেখে কথা কয় না কথা বলে অনলাইনে। হ্যাঁ। আমি অনলাইনে প্রণাম করছি, আপনি ওদিকে পাইয়া গেছি। বাহ, সেই রকম না? সেই রকম তোমার নাম কি? আমার নাম ডিসপেরিং। কি বললে? হ্যাঁ, তোমার বাবার নাম? বাবার নাম হইলো লাফা, মায়ের নাম হইলো সালসা, দাদির নাম হইলো ভিটামিন। বাবা বাবা বাবা, ওষুধ কোম্পানি তোমার বাড়িতেই? আমরা কেউ অসুখ বিসুখ হইলে তো ডাক্তারের কাছে যাই না। তাহলে কিভাবে অসুখ সারে? ওই দাদির জড়াইলে দাদা সারে, তারপর বাপের জড়াইলে মাই সারে, সাইরা মেয়েরা অসুখ ভালো করে দেখে বাংলাদেশের ডাক্তারের অঙ্গ দেহা হার না। অবশ্যই দেখতে পারবে না। আপনার কি পুরান আমার আছে? কি করবে? আসেন চাইটা দেই। বেয়াদব। অসুখ ভালো হবো। আর মাই সেরে না নিজে করে চাকু। ও মাঝি কর্ণধর, সদাগর মশাই, আমি বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি। কি এমন বিপদে পড়েছেন সদাগর মশাই? আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর 12 বছর ধরে কালীদশ সাগরে ডুবে রেখে, সেই কালীদশ সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর জলের উপর বাসাতে হবে, সুন্দরভাবে মেরামত করে দিতে হবে। আমি মনে মনে স্থির করেছি আমি যাব 6টি সন্তান নিয়ে ওই দূর দেশে বাণিজ্য করতে। সদাগর মশাই, বলো। আমার বাবাও তো আপনাদের বাড়িতে কাজ করতো, করেছিল। তারই তো সন্তান, আমরা কেন পারবো না? হ্যাঁ মাঝি কর্ণধর, ঠিক ঠিক বলেছ তুমি। তোমার বাবা আমার বাবার সাথে কাজ করেছিল, সেই জন্যই তো সেই বিশ্বাস আমি উল্কার বেগে ছুটে এসেছি তোমাদের কাছে। তাই তো তোমার বাবার মতো তোমরাও আমার সাথে একসঙ্গে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদেরকে এই নৌকা সাজানোর বলে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমি যাম না। সদাগর মশাই, বলো। আরেকটা কথা কই। কি কথা? এই যে যত নৌকা আছে না বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশের নৌকা সমস্ত নৌকায় আমি আর আমার নাত ভাই বানাই। বাবা বাবা, সেই রকম। এবার অনেক নৌকা বানানোর অর্ডার এসেছে। সুন্দরভাবে নৌকা সাজাবে, বুঝলে মাঝি কর্ণধর? পাল উড়িয়ে আমরা যাব সেই দূর সে বাণিজ করতে। আসি মাঝি কর্ণধর, নমস্কার। নমস্কার। নানা, ও নানা, সওদাগরের বোন বিয়ে দেবো কইছে। হ্যাঁ, তাইলে সওদাগর আমার কি নাগে জানো? কি হয়? আমি সওদাগরের নাকি দুলা বাবা। হেৎ, পেটকাল। দুলা বাবা তুই না, দুলা বাবা ওই আমি হিসাবে। সওদাগরের তুই আত্মীয় এলি বলতাছি। সদাগরে ভুল ভালো করে নৌকা বানাবি, নইলে কিন্তু তোরে বাণিজ্য নিম না। তাড়াতাড়ি কর। হ্যাঁ। ধর। ও নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার প্রাণনাথ বাণিজ্যে যাব। ও নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার প্রাণনাথ বাণিজ্যে যাব। নানা ডিঙ্গা সাজাও গো। আর 6 পুত্র লইয়া চান্দু যাইব সৌদা করতে, আন না না নাতি যাব নৌকা বাইতে বাইতে। আর 6 পুত্র লইয়া চান্দু যাইব সৌদা করতে, আমরা না না নাতি যাব নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার প্রাণনাথ বাণিজ্যে যাব। নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার প্রাণনাথ বাণিজ্যে যাব। হরিব হরিব। মাঝি কর্ণধর, সওদাগর মশাই, ডিঙ্গা সাজিয়েছ? সাজিয়েছি। উপরে কি টানিয়েছ? শালুটাই নিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। বাহ বাহ, গাব দিয়েছ? গাব গাহিনী একবার দিছি, পানি উঁচুয়াবো না, সমস্যা নাই। বাহ। শোনো মাঝি কর্ণধর, বলেন। অনেক পরিশ্রম করেছ, হ্যাপি। তোমরা আমার সঙ্গে বসে খাবে, তোমাদের উপযুক্ত নাম দেব, তারপর তোমাদেরকে নিয়ে আমি 12 বছরের জন্য বাণিজ্যে যাব। আসো মাঝি কর্ণধর। কথাটা মনে আছে তো? মনে আছে মানে কি, 100 বার মনে আছে। তাহলে আগে যদি আসো সনেকা।